দর্শক, জামায়াতের নির্বাচনী জনসভার আরও খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন লক্ষ্মীপুর থেকে সহকর্মী সাইদুল ইসলাম পাবেল। পাবেল, সমাবেশ ঘিরে নেতাকর্মীরা কি বলছেন আর নেতাকর্মীদের উপস্থিতি কেমন ছিল? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে লক্ষ্মীপুর নির্বাচনী জনসমাবেশে যোগ দেওয়ার জন্য ইতিমধ্যে লক্ষ্মীপুরে এসে পৌঁছালেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস উদ্দীপনা কাজ করছে। আমরা এখন এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে। এখানে আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে সমাবেশ শুরুর আগেই কানায় কানায় পরিপূর্ণতা পেয়েছে যে আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ। এখানে নেতাকর্মীরা তাদের যে আমিরের বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষমান রয়েছেন। বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা সমাবেশস্থলে এসে পৌঁছালেন। এখনো পর্যন্ত কেন্দ্রীয় কোনো নেতৃবৃন্দ মঞ্চে আসেনি, তবে জুমার নামাজের আগে জামাতের আমির হেলিকপ্টার যুগে জেলা স্টেডিয়াম মাঠে নেমেছেন বলে আমরা জেনেছি। আমরা আপনার একটু জানানোর চেষ্টা করি যে তারা তাদের যেই এবার স্লোগান চলো একসাথে গরিব বাংলাদেশ, এই স্লোগান নিয়ে 11 দলীয় জোট তারা তাদের নির্বাচনী প্রচার কার্যক্রম চালাচ্ছে। এর ধারাবাহিকতার অংশ হিসাবে লক্ষ্মীপুরে আজকের এই নির্বাচনী জনসমাবেশ হবে। এখানকার যে জেলা জামাতের নেতৃবৃন্দ রয়েছেন তারা জানিয়েছেন যে সমাবেশকে ঘিরে লক্ষ্মীপুর জেলা শহরে 2 লাখ মানুষের সমাগম ঘটবে। আমরা দেখতে পাচ্ছি যে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ইতিমধ্যেই মাঠ পরিপূর্ণতা পেয়েছে। এই মাঠ ছাড়াও আশেপাশে যে শহরের অলিগলি, সেই শহরে লোকে লোকারণ্য হয়ে পড়েছে। জামাতের নেতাকর্মীরা থেকে শুরু করে সাধারণ মানুষ এই সমাবেশে অংশগ্রহণ করেছেন এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে গণভোটের পক্ষে বিভিন্ন পেস্টুন রয়েছে এবং হ্যাঁ মানে আজাদি, না মানে গোলামি, এসব পেস্টুন নিয়ে তারা সমবেত হয়েছেন সভা মঞ্চে। এই ছিল লক্ষ্মীপুরের জামাতের নির্বাচনী জনসভা স্থল থেকে আমার কাছে সর্বশেষ। আমি ফিরছি স্টুডিওতে।